হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী ভ্রমণ করেছিল। মারহাবা কোন। হযরত সুলাইমান হাজার হাজার মানব দানব জিন পরিজেনার তাবিজ ছিল। এই সিংহাসনের মধ্যে সবার হইয়া যদি সফর করত আমার ভাইরা, হঠাৎ সফরের মাঝখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য কোথাও বসে গেলে যদি ওই বিশ্রামের জায়গায় পানির প্রয়োজন হইত, সুলাইমান নবীর দরবারে এক প্রকারের পাখি বসবাস করত। এটা হলো নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিকে তালাশ করা হতো, আর হুদহুদ পাখি আকাশে উড়াল দিয়া মাটির নিচে কোন জায়গার মধ্যে পানি আছে দেখতে পাইত। এমন চোখের পাওয়ার ছিল, আকাশে উড়াল দিয়ে মাটির নিচে কোন জায়গায় পানি আছে হুদহুদ দেখতে পাই। হুদহুদ পাখি উপরে উড়াল দিয়ে দেখতেছে যে এই জায়গায় পানি আছে, ঠোঁট দিয়ে একটা নিশানা করে দিত। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম এবার জিনদেরকে অর্ডার করত খনন করার জন্য, যে খনন করো, পানি বাহির করো। জিনেরা খনন করে পানি বাহির করত। ওই পানি দিয়ে সুলাইমান নবী উযু করত, খাবার দাবার খাইত। এমন সময় পানির প্রয়োজন হলো, আমার বন্ধুগণ হুদহুদ পাখিকে সুলাইমান নবী তালাশ করলো। সূরা নমলের মধ্যে ঘটনা রয়েছে। আল্লাহ বলেন, ওয়াতাকা ফাতাফাক্কাদাত তায়রু ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আল্লাহ পাক ডেকে বললেন, সুলাইমান নবী বলতেছেন হুদহুদ পাখিকে তালাশ করা হলো, হুদহুদ কোথায়? আম কানা মিনাল গায়িবিন, কোথায় গেছে? সুলাইমান আলাইহিস সালাম রাগে রাগান্বিত হয়ে যায়। আওলা ইয়াজবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আজকে আসুক এই হুদহুদকে আমি জবাই করব, অথবা কঠিন শাস্তি দেব, অথবা হত্যা করব। সুলাইমান নবী রাগে রাগান্বিত। আর এই হুদহুদ আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে কোনোদিন ছুটি চায় না, সুলাইমান নবীও কোনোদিন ছুটি দেয় না। আজকে হুদহুদ চিন্তা করেছে যে সুলাইমান নবীর চোখের আড়ালে আমি আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য যাব। আমার ভাইরাম, হুদহুদ মায়ের সঙ্গে দেখা করার জন্য গেছে। মায়ের সঙ্গে দেখা করার পর আসতেছে, এমন সময় সাবার আকাশে লক্ষ্য করলেন যে একটা বিশাল বড় রাজ্য দেখা যায়। এই রাজ্যের গেটে তারই চেহারা আকৃতির মতন একটা হুদহুদ বসে আছে। সুলাইমান নবীর হুদহুদ ওই হুদহুদের কাছে চলে গেলেন আর ডেকে বললেন যে ভাই, তুমি এই